হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের গল্পটার শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয়। উই হচ্ছে এই শপিং মলের মালিক। তার সবকিছু গোছানো এবং পরিষ্কার চাই। তার একটি শপে এসে সে সেলফে ময়লা দেখে এবং ব্যাগ অগোছানো ছিল। এজন্য সে একজন কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয়। এরপর সে তার আরেকটি শপে একটি ছেলেকে দেখে এবং সে তার দিকে তাকিয়ে থাকে। ছেলেটির নাম গুয়ান। তখন একজন মহিলা কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু প্রোডাক্টটি ভালো নয় এবং সে শপের মালিককে বাজে কথা বলছিল। উই এর ম্যানেজার এসব তাকে না দেখানোর জন্য নানাভাবে বাধা দেয়, কিন্তু উই দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া জড়িয়ে পড়ে। তখন গুয়ান সেখানে এসে সে মহিলাকে একটি অফার দেয়। বলে আপনি আমাদের শপে মেকআপ এবং শপিং করলে আপনাকে 20% ডিসকাউন্ট দেয়া হবে। এই কথাটি শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে দেয় এবং সে বলে এই সেলসম্যান অনেক স্মার্ট। সে কত সুন্দর করে সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম গুয়ান, সে আজই জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতেও টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে আসে। গুয়ানকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো? তখন গুয়ান বলে এটা ছেলেদের ওয়াশরুম। উই দেখে সে সত্যি ছেলেদের ওয়াশরুমে ঢুকে পড়েছে। তখন হঠাৎ সে গুয়ানের উপর পড়ে যায়। তারপরে সে গুয়ানের বেল্ট নিয়ে চলে যায়। গুয়ান তার পিছু পিছু আসে। উই তাকে জিজ্ঞেস করে তুমি সকালে কেন সাহায্য করেছিলে আমাকে? আমাকে তুমি পছন্দ করতে শুরু করেছো নাকি? গুয়ান বলে আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। নেশা কেটে যাওয়ার পরে উইকে ওয়াশরুমে দেখানো হয়। উই ভাবে সে মাতাল অবস্থায় গুয়ানকে কি বলেছে। পরদিন মলে উই গুয়ানকে দেখে সে একটি মহিলা কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল, যাহা থেকে উই জেলাস ফিল করে বলে আমি এখানের সব জিনিস কিনবো। গুয়ান তাকে বাহিরে নিয়ে বলে এসব কেন করছেন আপনি? সে বলে আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি। এই বলে সে গুয়ানের মার্কেটিং ম্যানেজারের পদ দিতে চায়, কিন্তু গুয়ান তাকে মানা করে দেয়। বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে আপনার জেলাস ফিল হয়েছে। তখনই শপের আরেকজন এমপ্লয়ি উইচির সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়। তখন গুয়ান তার সমাধান করতে ভিতরে চলে যায়। উই মনে মনে বলে পৃথিবীতে প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেনার এবং বন্ধু ইয়াং তাকে পছন্দ করে। সে সবসময় তাকে পড়ানোর নতুন নতুন কৌশল বের করে। প্রতিদিনের মতো আজও সে যখন তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন উই রেগে যায়। ইয়াং উইকে জিজ্ঞেস করে আজ এত রেগে আসো কেন? উই বলে শপিং মলে একজন নতুন এমপ্লয়ি এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপরে মলে উইজি এবং আরেকজন কর্মী উইয়ের সম্পর্কে কথা বলছিল। তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ি তার আচরণে বিরক্ত হয়ে চাকরি থেকে চলে গেছে। তাদের কথাগুলো গুয়ান শুনছিল। তখনই মলে কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে এবং বলে মলের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি। উই এসে বলে এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও, কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে যায়। তখন গুয়ান তাদেরকে মেরে উইকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গুয়ান বলে আপনি সবার সাথে উচ্চ স্বরে কথা বলেন, এজন্য কেউ আপনাকে পছন্দ করে না। কিন্তু উই তার এসব কথা না শুনে বলে তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো। এটা শুনে গুয়ান রাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে গুয়ানকে টিউশনি ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে যেখানে লেখা ছিল আজ রাত 8টায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানাতে চলে আসো। অন্যদিকে উই গুয়ানের জন্য অপেক্ষা করছিল। উইয়ের ম্যানেজার বলে গুয়ান টিউশন ক্লাসে গিয়েছে, এজন্য হয়তো আসতে পারেনি। এরপর সে গুয়ানের টিউশন ক্লাসের সামনে চলে আসে। উই গুয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে ইগনোর কেন করছো? আমার সাথে দেখা করতে আসনি কেন? সে বলে আমি ব্যস্ত ছিলাম। তখন উই তাকে তার গাড়ির চাবি দেয়, বলে তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমাকে এই টিউশন থেকে বেশি টাকা দেব। গুয়ান গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে। অন্যদিকে উইয়ের ফিয়ন্সে জিমকে দেখানো হয়। সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুব পছন্দ করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে কোনো কাজ না করে শুধু তার বাবার টাকা খরচ করে। সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে, কিন্তু সে রাজি হয় না। তার উল্টাপাল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে চলে যেতে চায়। তখন সে উইকে একটি উপহার দেয়। উপহারটি ভুলবশত নিচে পড়ে যায়। আরেকটি গাড়ি এসে সেটাকে নষ্ট করে দেয়। এতে জিনের প্রচন্ড মন খারাপ হয়।
তাই উই বাধ্য হয়ে বলে আগামীকাল সে জিনের পার্টি অ্যাটেন্ড করবে। পরদিন সে মলে ঢুকতেই গুয়ানকে দেখে তার সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগেই জিন চলে আসে। বলে তুমি কালকে বলছো আমার সাথে পার্টিতে যাবে, তাই অনিচ্ছার সত্ত্বেও তাকে যেতে হয়। পরের সিনে জিনের পরিবার ও উইয়ের পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছিল এবং গুয়ানকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। গুয়ান বলে আমি আগেই না করেছি। সে বলে মাত্র 1 মাসের জন্য, তারপরে তোমাকে মলের ম্যানেজার বানিয়ে দেব এবং বছরে 15 দিন ছুটি দেব। এসব শুনেও সে না করে দেয়। তখন উই বলে 2 দিন সময় দিলাম তোমাকে, আমাকে ভেবে জানাবে। তারপর সে কার থেকে দেখে গুয়ানকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে গুয়ানের সাথে সেই মেয়েটিকে ডিনার করতে দেখা যায়। এই মেয়েটি হচ্ছে গুয়ানের ছোট বোন গুহি। আর তাদের কথা শুনে বোঝা যায় গুয়ানের বাবার ঋণ ছিল যা তাকে পরিশোধ করতে হয়, তাই সে দিনরাত কাজ করে। আর গুহির ইচ্ছা অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মন খারাপ হয়েছে। তখন গুয়ান বলে তুমি মন খারাপ কেন করছো, আমি তোমাকে অবশ্যই বাহিরে পাঠাবো। অপরদিকে জিমে ইয়াং এবং উইকে দেখানো হয়, যেখানে ইয়াং উইকে পটানোর চেষ্টা করছিল। তাই সে বলে আমি গুয়ানকে পছন্দ করি, তুমি এসব কেন করছো। তখন ইয়াং বলে তুমি যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো, হয়তো তার গার্লফ্রেন্ড রয়েছে। এ শুনে উইয়ার গতরাতের কথা মনে পড়ে যায়, তাই ইয়াংকে বলে কিভাবে তার সম্পর্কে জানবো। ইয়াং বলে তুমি ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো, সেখানে যদি তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে। পরদিন উইয়ার ফ্রেন্ডদের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয়, যেখানে গুয়ানের সাথে কেউ আসেনি। তাই উই গুয়ানকে জিজ্ঞেস করে তোমার সাথে কেউ আসেনি কেন, তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই। গুয়ান বলে আমি তোমাকে কেন বলবো, গেম খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল। তখন গুয়ান উইকে না দেখে খুঁজতে শুরু করে। যখন তাকে খুঁজে পায় তখন উই রেল স্টেশনে বসে ড্রিঙ্ক করছিল। গুয়ান কাছে আসতে উই তাকে বলে আমি কি এতটাই বদমেজাজি যে আমাকে কেউ পছন্দ করে না, আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নেব। গুয়ান বলে তুমি যেমন আছো সেরকমই ঠিক আছো। উই বলে তাহলে তুমি আমাকে পছন্দ করো না কেন। উই গুয়ানকে বলে আসলে আমি ছোটবেলায় এরকম ছিলাম না, আমাকে বলা হয়েছে সফল ব্যক্তি হতে হলে অনেক স্ট্রিক্ট এবং রুড হতে হয়। গুয়ান তার কান্না থামিয়ে সেখান থেকে নিয়ে আসে। পরদিন উইকে জিমে দেখানো হয়, যেখানে ইয়াং তাকে জিজ্ঞেস করে গতকাল গেম শেষে কোথায় গিয়েছিলে। উই বলে আমার কিছু মনে নেই। তখন তার মনে পড়ে কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হয়। এরপরে মলে জিনকে দেখানো হয়, সে তাকে ফুল ও ডায়মন্ড নেকলেস উপহার দেয়, কিন্তু বক্সে নেকলেস ছিল না। দোকানদার তাকে বলে তুমি যে টাকাই দিয়েছো সে টাকায় শুধুমাত্র এই বক্সটা পাবে। তখনই ট্যাক্সি ড্রাইভার এসে ভাড়া চায়। এসব গুয়ান তার সব থেকে দেখছিল আর হাসছিল। আসলে উই গুয়ানকে জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু জিনের আচরণে রেগে সে সেখান থেকে চলে আসে। তারপরে সে গুয়ানের শপে কসমেটিক কিনতে আসে। গুয়ান তাকে বলে তোমার এসব করার প্রয়োজন নেই। তখন জিন এসে বলে আজ রাত আমার সাথে ডিনার করবে। উই না করে, কিন্তু জিন বারবার রিকোয়েস্ট করে। উই গুয়ানের হাত ধরে বলে আজ রাত আমি তার সাথে ডিনার করব, তাই তোমার সাথে ডিনার করতে যেতে পারবো না। জিন উইকে জোর করে নিয়ে যেতে চায়, তখন গুয়ান বাধা দেয়। জিন গুয়ানকে বলে তুমি বাধা দাও কেন। গুয়ান বলে আমি তার বয়ফ্রেন্ড। যা শুনে জিন তাকে চড় মারে। তখন শপের বাইরে এবং ভিতরে মানুষ এসব রেকর্ড করছিল, তাই জিন সেখান থেকে চলে যায়। পরদিন উই গুয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে গুয়ান অসুস্থ, তাই সে গুয়ানের বাসায় চলে আসে। উই গুয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বলনি যে তুমি অসুস্থ, এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করেছিলে, আর আজ থেকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি। তারপর সে ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে এবং বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করছি। তখন গুয়ান স্যুপটি মুখে দেয়, তার খাওয়া দেখে ইউ একটু খেয়ে টেস্ট করে আর বুঝতে পারে স্যুপটা অনেক খারাপ হয়েছে। তারপরে যখন ইউ রুম থেকে বাহিরে আসে তখন গুহিকে দেখে সে রেগে যায়, বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো, সুস্থ হলে তাকে কাজে আসতে বলবে। গুহি তার অ্যাটিটিউড দেখে বলে আপনি নিশ্চয়ই মিস হুই, আসলে সে আমার ভাই। এ শুনে ইউ অবাক হয়ে যায়। এরপরে সে ইয়াংকে সবকিছু বলে কান্না করছিল। পরদিন ইউ গুয়ানের শপে আসে, তাকে দেখে গুয়ান তার কাছে আসে, কিন্তু ইউ তার সাথে কথা বলে না, বরং উইজিকে বলে তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলের প্রমোশনাল শ্যুটের জন্য সিলেক্ট করা হয়েছে।
তখন গুয়ান তার সাথে কথা বলতে আসে। সে সময় ইয়াং তার মাঝে চলে আসে। গুয়ান বলে আমি তার সাথে জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে চলে যাও। তখন উই ইয়াং এর হাত জড়িয়ে ধরে। এটা দেখে গুয়ান অবাক হয়ে যায়। সন্ধ্যায় উই যখন বাড়িতে যাচ্ছিল তখন গুয়ান বলে তোমার সাথে জরুরি কথা আছে এবং তাকে বাড়িতে নিয়ে আসে। তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে। গুয়ান উইকে বলে তুমি কারো জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড তোমার সাথে স্যুট করে। আসলে আমি আগে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু আমি এখন তোমার প্রেমে পড়ে গেছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসব শুনে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। পরবর্তী সিনে গুহি বাসায় এসে একটি ওয়ালমেন্ট দেখে খুশিতে নাচতে থাকে। সে টেবিলে দুটি প্লেট দেখে গুয়ানকে জিজ্ঞেস করে বদমেজাজে উই এখানে আসছিল তাই না? গুয়ান বলে প্লিজ তুমি তাকে এসব বলো না, সে এখন আমার গার্লফ্রেন্ড আর সে ওয়ালমেন্ট তোমাকে গিফট করেছে। কিন্তু সে রেগে চলে যায় আর বলে আমি এখানে আর আসবো না, এখন থেকে আমি হোস্টেলে থাকবো। পরের দিন তারা পার্কে ঘুরতে আসে। যখন তারা পার্কে ঘুরে দেখছিল তখনই মৌমাছি তাদের উপর আক্রমণ করে আর তারা সবাই পালাতে থাকে। তখন গুয়ান মুখে আঘাত পায়। উই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়। রাতে গুয়ান উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে নক করে চলে যাচ্ছিল। তখনই উই চিৎকার দিয়ে এসে দৌড়ে তার কোলে উঠে পড়ে, বলে আমার রুমে তেলাপোকা। গুয়ান তার রুমে গিয়ে তেলাপোকাটি মেরে ফেলে। তখন উই গুয়ানকে জিজ্ঞেস করে তুমি সবকিছুই এত সহজে সমাধান করো কিভাবে? তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই। গুয়ান বলে আমি ছোট্টবেলায় এরকম ছিলাম না, মা মারা যাওয়ার পরে বাবা আমাদের ছেড়ে চলে যায়। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখেছি। পরদিন সকালে উইচি এসে বলে সে অসুস্থ, তাই সে শুটিং করতে পারবে না, কারণ সে জেনে গেছে তাদের অ্যাফেয়ার চলছে। তাই তাদের মধ্যে বন্ডিং বাড়াতে উইকে বলে বাকি শুটিং যেন সে করেন। উই রাজি হয়ে যায়। শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না। তখন উই এই ফটোগ্রাফারের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সে হচ্ছে জিন। উই জিনকে বলে তুমি আমার পিছু করছো কেন? জিন বলে আমি তোমার ফিয়ন্সে, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। উই জিনকে বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, তাই এখান থেকে চলে যাও, আমরা একসাথেই থাকবো। পরবর্তী সিনে গুয়ান ও উইয়ের ফটো পুরো শহরে দেখাচ্ছিল। পরে গুয়ান উহিকে উইয়ের সাথে দেখা করাতে শপে নিয়ে আসে। গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায়। উই তাকে শপের সবচেয়ে দামি নীল পলিশ গিফট করে। এরপর গুয়ানের ঘরে তারা দুজন লাঞ্চ করছিল। তখন গুহি এসে বলে সে স্কলারশিপ পেয়েছে। গুহি উইকে বলে আমি অন্য দেশে চলে যাচ্ছি, আজকের পর থেকে আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার। এরপরে গুয়ান এবং উই প্রথমবারের মতো পার্কে ডেট করতে আসে। গুয়ান তাকে